আমার মায়ের মরে যাওয়ার জন্য দিন গুনছো তুমি? যদি আমার মায়ের কিছু হয়েও যায় না, তাহলে তার সব প্রপার্টি আমার নামে হবে, ভেবো না তোমার নামে। কিচ্ছু পাবে না তুমি ওর থেকে। না মানে আমি সেটা বলতে চাইনি। আর তাছাড়াও তুমি আর আমি কি আলাদা কেউ নাকি? যেটা তোমার সেটা তো আমারও, তাই না? তার মানে শুধু সম্পত্তির বেলায় আমরা আলাদা নই, তাই তো? না, আমি সেরকম তো কিছুই বলিনি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আমার ব্যাপারে বেশি খোঁজ খবর নিও না কিন্তু। যদি তুমি আমার কোনো ব্যাপারে নাক গলানোর চেষ্টা করো, তাহলে তুমি খুব বড় বিপদে পড়ে যাবে কিন্তু। কি? তুমি আমার স্ত্রী, তোমার ব্যাপারে সবকিছু জানা আমার অধিকার, বুঝলে? আর আমি তোমার ব্যাপারে কিছু না জানলে কার ব্যাপারে জানবো? তোমার ব্যাপারেই তো সবকিছু জানবো আমি, তাই না? যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তোমার অসভ্যতামি শেষই হচ্ছে না, অভদ্রতামি শেষই হচ্ছে না। এক তো আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুন ভেঙেছো তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো। আরে আমি মানছি যে তুমি বড়লোক বাড়ির মেয়ে, তার মানে তো এটা নয় যে আমি সবকিছু মুখ বুজে সহ্য করব। শুধু এটুকুই তো জানতে চাইছি যে এই ব্যাগটা সবসময় মাথার পিছনে নিয়ে তুমি কেন ঘুমাও? সবসময় কেন এই ব্যাগটাকে তুমি হাতছাড়া করতে চাও না? যদি এইটুকু জানতে চাই তাতে এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, এটা তো জানতেই হবে যে এর ভিতরে এরকম কি আছে। আচ্ছা, তো তাহলে তুমি জানতে চাও যে আমার এই ব্যাগে কি আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমায় আমি দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাগের ভেতরে কি আছে। এসো। কিন্তু একটা কথা মনে রেখো, যদি এই বিষয়টা এই ঘরের বাইরে যায়, তাহলে তোমাকে আমি কিন্তু প্রাণে মেরে ফেলবো। এটা কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? তোমার স্বামী আমি, ভুলে গেছো নাকি? আমি যা বলছি একদম ভেবেচিন্তে বলছি। দেখো কি আছে আমার ব্যাগে। এই কি 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 এটা? আরে কি ভীতু তুমি, ভয় পেয়ে গেলে নাকি? এই বন্দুকটায় কি গুলিও আছে নাকি? তো তোমার কি মনে হয় যে এই গানটা আমি খেলার জন্য রেখেছি? তুমি দেখতে চাও না না না, যে এতে গুলি আছে নাকি না? তুমি যদি বলো তোমার উপর ট্রাই করে দেখবো। আরে বাবা তুমি কে বলবে তো? আরে তুমি ভুলে গেলে নাকি আমি তো তোমার বিয়ে করা স্ত্রী, তাই না? এই বন্দুক দেখে মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ, তুমি তুমি আমার সত্যি সত্যি বলো যে এটা এই বন্দুকটা তোমার কাছে কি করছে? আরে আমার মা তো ছোট থেকেই আমাকে বলতো যে জানি না তোর বিয়ে কিরকম বাড়িতে হবে, সেই বাড়ির লোক তোকে কিভাবে রাখবে, তোকে যদি সবাই মিলে আবার মারে, যদি তোকে যদি আবার বিষ খাইয়ে দেয় তখন, বা তোর সাথে অন্য কিছু করলে কি হবে। আরে ওই মেয়েদের তো আর বিপদের শেষ নেই এই দুনিয়াতে। তাই আমার মা আমাকে বলল যে সে কি আমাকে কিছু দেবে নাকি দেবে না, কিন্তু তোকে আমি একটা গান তো নিশ্চয়ই দেব। আর জানো, এই পিস্তলটা আমার বাবার ছিল, আমার বাবা আমার মাকে দিয়েছিল, আর তবে থেকে আমার মা এই পিস্তলটাকে যত্নে রেখেছিল। আর এই আমাদের বিয়ের পর আমার মা এই পিস্তলটা আমাকে উপহারে দিয়েছে। আর মা বলেছে যে এটা কিন্তু তুই কাউকে দেখাবি না, এটা তোর রক্ষা কবচ, এটা তুই যত্ন করে রাখিস। আর যদি কেউ কখনো তোকে বিরক্ত করার চেষ্টা অবধি করে, আর তোর সামনে কোনো বিপদ যদি কেউ দাঁড় করায়, তাহলে তাকে গুলি করে উড়িয়ে দিবি। পূজা, আমি বলছিলাম যে
তোমার মা? কি হয়েছে? তোতলাচ্ছ কেন তুমি? তোমারও কি এরকমই মনে হয় যে তুমি আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছো? আমার সঙ্গে থাকা দুষ্কর হয়ে যাবে? এখন মনে হচ্ছে যে আগের স্ত্রী ভালো ছিল, তাই না? পূজা, এসব কি হচ্ছে? আরে এসো না। আগে আমাকে একটা কথা বলো যে তুমি এই কথাটা কতজনকে ঠিক বলতে চাও? কাউকে না। মনে থাকে জানো, যদি এই কথাটা কেউ জানতে পারে না, তাহলে পিস্তলের গুলি তোমার বুকে চালাবো আমি। কাউকে না। এই বন্দুকটা একটু সরাও। পূজারিনী, তুমি কে আসলে? কে তুমি বলো? আরে আমি বললাম তো তোমাকে যে আমি তোমার অর্ধাঙ্গিনী। তুমি বারবার একই জিনিস কেন জিজ্ঞেস করছো? পূজারিনী, যদি কখনো ভুল করেও আমি তোমাকে বকি, তাহলে তুমি এটা... হ্যাঁ নিশ্চয়ই। যদি তুমি আমার কোনো কথা না শোনো, তাহলে কিন্তু তোমায় নিজের প্রাণের কথা ভাবতে হবে। আর শুধু কথাই নয়, যে জিনিস আমার পছন্দ হবে না তুমি কি ভয়ঙ্কর পূজারিনী! কি ভাবছো মিস্টার আকাশ? আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তুমি। আমার প্রথম বউ না একদম এরকম ছিল না। হ্যাঁ, একটু সাদা সিধে ছিল, ঠিক কথাই। সেই জন্য আমি ওকে বোকা ভাবতাম। তবুও আমার সব রকম সেবা করতো। রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও আমাকে জিজ্ঞেস করতো যে তোমার হাত পা টিপে দেবো, তোমার কিছু চাই, কিছু নিয়ে আসবো তোমার জন্য। কিন্তু তবুও আমি ওকে এত অপমান করেছি, এত অসম্মান করেছি সবার সামনে। তবুও সব সময় আমি ওকে কিছু বলার আগে ও সেই জিনিসটা আমার সামনে নিয়ে চলে আসতো। বাহ, এতদিন বাদে বুদ্ধি খুলেছে তোমার পল্টু দাদা। তাহলে সেই মেয়েকে অযথা ডিভোর্স কেন দিলে? আরে মাথা খারাপ হয়ে গেছিল, আমার ভুল করে ফেলেছি আমি। ভুল শুধরোতে চাও নাকি তুমি? না। যদি তুমি বলো যে তুমি তোমার ভুল শুধরোতে চাও আর তোমার পুরনো বউয়ের কাছে তুমি ফিরে যেতে চাও, তাহলে তো আমি সেটা খুব খুশি হতাম। কি মানেটা কি? আমার একটা কথা বলবো, কিছু মনে করো না। আমার না এখন সন্দেহ হচ্ছে যে তোমার মানসিক অবস্থা আদৌ ঠিক আছে কিনা। যদিও আমাকে অনেকেই এইসব কথা বলে যে আমার মাথায় কিছু সমস্যা আছে। তুমি একটা কাজ করো না পূজা, তুমি কিছুদিনের জন্য নিজের মায়ের কাছে চলে যাও, ওখানে থাকো। ওনারও ভালো লাগবে, দেখবে তোমারও ভালো লাগবে। আরে কি করছো নাকি? আস্তে আস্তে, এত জোরে জোরে হাসছো, বাইরে সবার ঘুম ভেঙে যাবে। তুমি কত ভীতু দেখো, মানে তুমি এই গানটা দেখে এত ভয় পেয়ে গেছো। আচ্ছা, তুমি কি আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাও? আরে আমি যদি বাপের বাড়ি যেতেই চাই, তাহলে আমি নিজে চলে যাব। তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে নাকি আমার? নিজের থেকে চলে যাব মানে? আরে বাবা, আমাকে নিজের মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে হয় না? আর যদি ইচ্ছে করে তাহলে আমি দেখা করতে চলে যাব। পূজা, আমার না খুব ভয় করছে। আমি তোমার সঙ্গে ঘুমোতে পারবো না। আমি তো সবসময় শুধু এটাই ভয় পেয়ে যাবো যে তুমি ঘুমের চোখে উঠে রাত্রিবেলা আমাকে এইটা দিয়ে... প্লিজ তুমি নাটক করো না। আরে বাবা, আমি তোমাকে গুলি করব না। শুধু একটা কথা বলছি, সেটা তুমি কান খুলে শুনে রাখো। কালকে তুমি তোমার বউকে এই ঘরে ডেকে নিয়ে আসবে। কি
মানে মানে হলো এটাই, আমি কিছুদিন না রাতে আমার মায়ের কাছে চলে যাব আর সকাল সকাল তোমার বাড়িতে চলে আসব। আমি এবার থেকে প্রতিদিন তোমার স্ত্রী হওয়ার অ্যাক্টিংটাই করব। আমি তোমার প্রথম বউয়ের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক করিয়ে দিতে চাই। কি সাংঘাতিক এই মেয়েটা। ইস, এসব তুমি কি বলছো পূজা? কেন শুনতে পাওনি বুঝি তুমি? এক্ষুনি তো বললে তুমি যে তোমার আগের বউ খুব সহজ সরল আর খুব ভালো ছিল। তোমার ভুল হয়ে গেছে। পূজা, সে তো মুখ থেকে বেরিয়ে গেছে। ভুল করে তুমি জিজ্ঞেস করলে তো, তাই মুখ থেকে বেরিয়ে গেছে। প্লিজ দেখো, তুমি রাগ করো না। আমার মুখ থেকে বেরিয়ে গেছে, ভুল হয়ে গেছে আরে আমার। ভয় পেও না তুমি। আমিও না যদিও এটাই ভাবি যে তোমার আগের বউ আমার থেকে অনেক বেশি ভালো ছিল। আমি না এইসব ঘর গৃহস্থ সামলানোর মতো মেয়ে নই। আমার মাথায় না সত্যি কোনো সমস্যা আছে। আর এখন আমি কিন্তু তোমার এই বাড়ি ছেড়ে যেতেও রাজি নই। কিন্তু হ্যাঁ, যদি তুমি তোমার পুরনো বউকে তোমার জীবনে আবার জায়গা দিয়ে দাও, তাহলে আমি এই গানের গলিটা তোমার উপর খরচা করব না। পূজা, এটা কি করে সম্ভব? ওর সাথে তো আমার ডিভোর্স। আরে তোমার সঙ্গে তো আর আমার কোনো লিগ্যাল বিয়ে হয়নি। বিয়েতে তো সেরকম লোকজনও আসেনি। এই বিয়েটাকে না তুমি শুধু একটা নাটক ভেবে নাও। আচ্ছা ছাড়ো, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো বিবাহিত জীবন নেই, মনে রেখো। কাল থেকে তোমার বউকে এই ঘরে থাকতে বলে দিও। আমি রাতের বেলা করে আর থাকবো না কিন্তু এখানে। তো তুমি কোথায় যাবে? কোথায় ঘুমাবে তুমি? আরে বাবা, বললাম তো যে রাতের বেলা করে আমি আমার মায়ের কাছে যাব। যদি দিনের বেলা যাই তাহলে তোমার বাড়ির লোক ঝামেলা শুরু করে দেবে। সবাই জিজ্ঞেস করবে যে আমি রোজ বাপের বাড়ি কেন যাই। না না না, বাড়ির লোকেরা কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আমি নিজে কি তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো তো? কেউ কিচ্ছু বলবে না। আরে আমি তো তোমাকে বলেই দিলাম যে আমি তোমাকে পুরোপুরি ভাবে ছেড়ে দেব না। দিনের বেলা তোমার বাড়িতে থাকবো আর রাতের বেলা মায়ের কাছে থাকবো। সেই জন্য তোমাকে তোমার পুরনো বউকে এই ঘরে এনে রাখতে হবে, যাতে সবার মনে হয় যে এই ঘরে কেউ তো আছে। পূজা, ও আমার রুমে থাকার জন্য রাজি কেন হবে? ও এটা সবাইকে বলে দেবে। কিছুতেই রাজি হবে না। সেই সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার যখন এইটুকুও বুদ্ধি নেই, তাহলে তুমি মাথা কেন ঘামাচ্ছ? হ্যাঁ, সেটাও ঠিক। আমি তো কিছুই বুঝতেই পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে নাকি। আমার না এখন ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি এই লাইটটা এবার অফ করো। তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করো। আর শোনো, এরপর থেকে কোনোদিন আর আমার ব্যাগ চেক করার সাহস দেখাবে না। না হলে তো জানোই তুমি না, যে তোমার মায়ের আদরের ছেলে এই পৃথিবীতে আর থাকবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি পূজা, আমি বুঝে গেছি। আচ্ছা, আমি কি বলছিলাম যে আমি এখানেই ঘুমিয়ে পড়ছি, তুমি বেডে শুয়ে পড়ো। এই কি অবস্থা হয়েছে তোমার? মানে তুমি এত ভয় পেয়ে গেছো যে তুমি এখানে নিচে শোয়ার জন্য রাজি হয়ে যাচ্ছ, আর আমি খাটে শোবো? ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো। তোমার যেখানে ইচ্ছে করছে সেখানেই গিয়ে ঘুমিয়ে পড়ো। যদি এত ভয় লাগে তোমার, তাহলে তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। বলছি যে এই ব্যাগটা আমি আলমারিতে খবরদার, এই ব্যাগ নিয়ে কিন্তু তুমি আর একটা কথাও বলবে না। ব্যাগ যেখানে আছে সেখানেই থাকবে। আর তোমায় যদি গুলি করারই থাকে না, তাহলে আমি নিচে শুলেও মারতে পারবো আর বিছানায় শুলেও মারতে পারবো। তাছাড়া আমার টার্গেট কিন্তু কখনো ফেল হয় না। এবার আমি কি করব? আমার তো আজ কিছুতেই ঘুম আসবে না মনে হয়। আমার তো খুব ঘুম পাচ্ছে। আর এবার তুমি দেখে নাও যে তুমি কোথায় ঘুমোবে, নাকি তুমি জেগে জেগেই থাকবে। আর হ্যাঁ, যদি এই ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টাও করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এবার যাও আর তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে দাও। লাইটটাও অফ করো।
কি ডেঞ্জারাস মেয়েটা। ও যে কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে সেটাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু কি ওর উদ্দেশ্য? মেজদি, হ্যাঁ অহনা। শোনো, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা আছে। হ্যাঁ বল না। বলবো, কিন্তু খুব পার্সোনাল দিদি, তুমি কাউকে কিছু বলবে না। অহনা, কি হয়েছে এমন? বল না, কি ব্যাপার? দিদি, আছে একটা কথা, তার আগে তোমায় প্রমিস করতে হবে তুমি কথাটা কাউকে বলবে না, তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা, ওই কি কি বলি তুই? ওই পেরো মিস করছি, আমি কাউকে বলবো না। তোকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তুই বল না কি হয়েছে। তোমায় না একটা কাজ করতে হবে। কি করতে হবে? আজ হয়তো পল্টুদা তোমার কাছে আসতে পারে। মানে? মানে হলো, এক মিনিট, হ্যাঁ আমি দরজাটা বন্ধ করে আসছি। দরজা কেন বন্ধ করছিস তুই? তো আমি এটাই বলতে চাইছি দিদি, যে এটা হতে পারে যে আজ পল্টুদা তোমার কাছে আসবে। তুমি প্লিজ ওর পুরো কথা না শুনে কিছু বলবে না, আগে পুরো কথাটা শুনবে ওর। আর যদি প্রয়োজন পড়ে তুমি আমার কাছে এসে নক করবে, আর তারপর হ্যাঁ বা না যা উত্তর দেওয়ার তুমি দিয়ে দিও। আমি না কিছু বুঝতে পারছি না অহনা, তুই কি বলছিস আমাকে? কি আবার বুঝতে পারছো না? আমি তো সব বললাম তোমায় পরিষ্কার করে। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছি না যে ও নিজের নতুন বিয়ে করা বউকে ছেড়ে আমার কাছে কেন আসবে? আর যদি ও আসেও, আমি কি ওকে মাথায় তুলে নাচবো? আর এসব কথা তুই কি করে বলছিস? হ্যাঁ, ওই তুই রাতে ওই কথাগুলো শুনছিলি না? বল বল বল, কি শুনলি কি শুনলি? আরে মেজদি, তুমি না এইভাবে এই সিআইডির মতো করে তদারকি করাটা বন্ধ করো প্লিজ। এখন তোমার সব কথা বলার মতো আমার কাছে সময় নেই। শুধু আমার মনে হলো যে আজ পল্টু দাদা আসতে পারে, তাই জন্য তোমায় বলতে এলাম। শোনো মেজদি, যদি পল্টুদা এসে তোমায় কোনো কথা বলে তুমি কোনো কথার উত্তর দেবে না, শুধু কিছুক্ষণের জন্য চুপচাপ ওর সব কথা শুনে নিও। কিন্তু ও বলবেটা কি? কথা বলার মতো কিছু আছে নাকি? হ্যাঁ মেজদি, এখনো অনেক কিছু বাকি আছে। এটাও হতে পারে পল্টুদা তোমায় ওর ঘরে নিয়ে যাওয়ার কথাও বলবে। মানে ও আমাকে ওই ঘরে ডাকবে আর আমি পাগলের মতো চলে যাব? হ্যাঁ, আর ওর ওর নতুন বউ, সেও তো ওখানেই থাকবে না? আরে ও থাকবে না ওখানে, ওর নতুন বউ ওখানে থাকবে না। বুঝতে পারছি না আমি, তুই তুই কি বলছিস? তোমারও তো দোষ নেই, আমি জানি যে তোমায় বোঝাতে পারছি না, এখন দোষটা আমারই। আসলে ব্যাপারটা হচ্ছে দিদি, এই মুহূর্তে আমি খুলে কিছু তোমায় বলতে পারছি না। আমি যদি এখন তোমায় সবটা বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে, কিন্তু কিন্তু এখন আমি তোমায় কিছু বলতে চাইছি না। তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করো, আমি যা যা বলবো তুমি একদম তাই তাই করবে, ব্যাস। আর একটা কথা বলো তো, তুমি কি আমাকে ভরসা করো না যে এক গাদা প্রশ্ন করছো আমাকে? অহনা, এর মধ্যে ভরসার কথা কোথা থেকে এলো? তুই বল আমাকে। অবশ্যই আসছে দিদি, না হলে আমি যেটা বলছি তুমি করছো না কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা? আমি বলছি, এখানে আয়, এখানে বস বস, আয় না। তুই একটা কথা বল অহনা, তুই আমার ব্যাপারে ভাবিসটা কি? আমার কি কোনো সম্মান নেই? যে স্বামী দুদিন আগে তার স্ত্রীর হাতে ডিভোর্সের কাগজ দেয়, যে নিজের স্ত্রীর সামনে বিয়ে করে, সে যদি তার স্ত্রীকে এসে ঘরে ডেকে নিয়ে যায় তাহলে তার যাওয়া উচিত। আমার কি নিজের কোনো সম্মান নেই? মানে যদি ওর বউ ঘরে না থাকে আমি তার সুবিধা নেব? তুই এরকম ভাবিস আমার ব্যাপারে? এত ছোট আমি তো এটা তোর কাছে আশা করিনি অহনা। মেসি, তুমি শান্ত হও, তুমি প্লিজ শান্ত হও। তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি শুধু তোমার থেকে এটুকু চাইছি যে তুমি ওর ঘরে যাও, ব্যাস। আর আমার তো তার আগে ভালো করে এটা বোঝা উচিত যে আমি কেন যাব ওই ঘরে। অহনা, তুই খুব অদ্ভুত কথা বলছিস। কেননা এর পিছনে কিছু কারণ আছে দিদি, অনেক বড় কারণ। আচ্ছা তুই বল আমাকে কি করতে হবে। আমাদের পরিবারে একটা কোনো বড় ঘটনা ঘটতে চলেছে, তাই জন্য আমি তোমাকে যা বলছি তুমি প্লিজ আমার কথাটা শোনো। তোর না কিচ্ছু না, তোর মাথাটা শুধু খারাপ হয়ে গেছে, ব্যাস। হ্যাঁ ঠিকই বলছো তুমি। আমি যা যা বলছি সে কথা শুনে তোমার হয়তো মনে হতে পারে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই মেজদি। আমি এই মুহূর্তে তোমায় কিচ্ছু বলতে পারবো না, প্লিজ।
আচ্ছা একটা কথা বলো বেস্তি, আমি আজ পর্যন্ত এই বাড়ির এই পরিবারের ভালোর জন্যই তো সবকিছু করে এসেছি, তাই না? কখনো কি কারোর খারাপ চেয়েছি আমি? না তো, তাহলে ভবিষ্যতেও চাইবো না। যা করছি আমি আমাদের সবার জন্য করছি দিদি। একটু ভরসা করো আমাকে, আর আমি যেমনটা বলছি তুমি তেমনটা করো প্লিজ। কাল রাতে পূজা পল্টুদার মাথায় বন্দুক ধরেছিল। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ইনফর্ম করতে হবে। আচ্ছা যদি পূজা জানতে পেরে যায় যে ওর বিরুদ্ধেই কমপ্লেন করতে গেছি পুলিশ স্টেশনে, তখন? অহনা, তুই না খুব অদ্ভুত কথা বলছিস। আমি বুঝতে পারছি না যে কি করতে হবে আর কি করব না। কেন না দিদি, এর পিছনে কিছু একটা কারণ আছে, অনেক বড় কারণ। আমি কি করে বলবো তোমাকে, আমি বলতে পারছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তুই বল আমাকে কি করতে হবে। যদি পল্টুদা তোমার কাছে আসে আর যদি নিজের সাথে তোমায় ঘরে নিয়ে যেতে চায়, তাহলে প্লিজ তুমি ওর ঘরে যেও। আচ্ছা, আর ওর ওই বউ, সে কোথায় থাকবে? ও থাকবে না দিদি, ও ঘরেই থাকবে না। না 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 অহনা, এইসব আমাকে দিয়ে করাস না। তুই 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 জানিস না নাকি ওই মেয়ে কি ভয়ঙ্কর, ওই পূজারিনী। ওর কিরকম মুখ চলে দেখেছিস? দু চারটে কথা এমন শুনিয়ে দেবে সবার সামনে আমাকে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আমাকে দিয়ে সব করাস না দিদি, পূজারিনী কিন্তু সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার করে না, সেটা তো তুমিও দেখেছো না। কখনো কখনো কিন্তু ও অন্যের জন্যও আওয়াজ তোলে। আর শুধু তাই নয়, ও তো পল্টু দাদাকে পর্যন্ত শুনিয়ে দিয়েছে তোমার আর পল্টু দার ডিভোর্স নিয়ে।